আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বদনজর থেকে বাঁচার আমল ও দোয়া। উপস্থিত ইসলামিক ব্লগস এর ডাবল ওয়ান। এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। সবাইকে ধন্যবাদ। মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর হয়ে থাকে। বদনজর শুধু মানুষের পক্ষ থেকে হয় এমনটি নয়, বরং বদজিন থেকেও বদনজর হয়ে থাকে। মানুষের কুদৃষ্টি মূলত বদনজর। এতে বেশি আক্রান্ত হয় শিশুরা, তবে বড়রাও এ থেকে মুক্ত নয়। তাই সবার উচিত বদনজর থেকে বাঁচতে কোরআনী আমল ও দোয়া পড়া। আর তা হলো, পবিত্র কোরআনের কয়েক জায়গায় বদনজরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কাফেররা যখন উপদেশ বাণী শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে, এ তো এক পাগল। সূরা কলম আয়াত ৫১। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরআনের এই আয়াত তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আশ্রয় ফেলবে দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার প্রতি বদনজর দেবে। তারা তোমাকে হিংসার প্রতিফলন ঘটিয়ে রোগী বানিয়ে দেবে যদি আল্লাহর তোমার প্রতি হেফাজত না থাকে। আয়াতটি প্রমাণ বহন করে বদনজরের কুপ্রভাব মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাফসিরে ইবনে কাসির ৪:৪১০। হাদিসে নববীতে বদনজরের প্রমাণ পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। ইবনে মাজাহ ৩৫০৮। বদনজরের সমস্যা। রোগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়বে। পড়া শেষে রোগীর গায়ে ফু দিবে। এরকম কয়েকবার করবে। নোট: বাচ্চাদের জন্য এই পদ্ধতি ফলো করা যেতে পারে। উঈযুকুম বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অর্থ: সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা সমূহের আশ্রয় দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করতেন। বুখারী ৩৩৭১। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। অর্থ: আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি, যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেই সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন। আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি। মুসলিম ৫৫১২। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে। বিসমিল্লাহি ইউবরিক ওয়া মিন কুল্লি দাই ইয়াশফিক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া শাররি কুল্লি যি আইন। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, তিনি তোমাকে মুক্ত করুন, প্রত্যেক অসুখ থেকে আরোগ্য দান করুন, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে এবং প্রত্যেক বদনজরের অনিষ্ট থেকে মুক্ত করুন। মুসলিম। আল্লাহুম্মা রাব্বিন নাস আযহাবাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থ: হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী, আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী, আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই, এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ: আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। বদনজর থেকে বাঁচতে কোরআনী আমল। সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ বাসায় জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। পরে যখন সূরা দুটি অবতীর্ণ হলো, তখন ওই সূরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন। তিরমিজি ২০৫৮। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট। আসসালামু আলাইকুম। তাওয়াক্কালতু আলাল্লাহ।